আগামী 29শে মে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন প্রার্থী তার নির্বাচনী প্রচার শুরু করেছে। তারই ধারাবাহিকতা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ আক্তার হোসেনকে নিয়ে আমরা একটু দেরিতে বদরপুর এসেছিলাম। আমরা এসেছিলাম শুধু একটি কারণে, বদরপুরের মানুষ আপনারা অত্যন্ত বুঝ নিরীহ, আপনাদেরকে কারণ এই বদরপুরের মাটিতেই স্বাধীনতার পক্ষে, জয় বাংলার পক্ষে আপনাদেরকে ভুল বুঝিয়ে এই জবরদস্ত পাথরের মতো প্রায় 40টি বছর আজকে সে রাজত্ব করে গিয়েছে। আপনারা জানেন আমি ব্যক্তিগতভাবে এবং ফখরুল আলাদার আমরা যারা জাতগত আওয়ামী লীগ করি, আমরা অনেক এই জিয়া চেয়ারম্যানকে সাপোর্ট করে গিয়েছি। আমরা সব সময় তাকে সমর্থন করতাম একটা কারণে, সে আওয়ামী লীগের নেতা, আমাদের নেতা। আর যেই কারণে আমরা বারবার তাকে সমর্থন করেছিলাম। বিগত উপজেলা নির্বাচনে অধ্যক্ষ নজরুল ইসলামকে আমরা বিতাড়িত করেছিলাম এই এবং নির্বাচনের শেষ মুহূর্তে আমি আমার বাসায় এই একটা চেয়ারম্যানকে ডাকিয়ে তাকে উদ্ধার করিয়েছিলাম এবং এই দলের সিদ্ধান্তের কারণে, এমপি সিদ্ধান্তের কারণে এইবার আপনারা জানেন সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী, চেয়ারম্যান, মেম্বার, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা 14 ঘন্টা রুদ্ধতর আলোচনা হয়। সেই আলোচনায় একটা সিদ্ধান্ত উপনীত হয় যে প্রত্যেক এমপি বলেছে দায়ভার আমি নিতে পারবো না, আপনারা যারা যারা আছেন তারা এক হয়ে আসেন, আমাকে বলেন, আমি তার কথা বলবো। আমরা কি দেখলাম, সমস্ত নেতা কর্মীরা সেদিন বলেছিল মাননীয় এমপি সাহেব আপনি যে ডিসিশন দিবেন আমরা সেটা মেনে নেব। এবং শুধু তাই নয়, এমপি সাহেব বলেছে অন্তত 3-4 দিন আপনারা একটা বুঝার সময় নেন। এই জিয়া চেয়ারম্যান সেই সময় বলছে না, বুঝার কোনো সময় নেই, যেহেতু সবাই আমরা আওয়ামী লীগের প্রার্থী, আমরা আওয়ামী লীগের যারই টাকা খরচ হোক আওয়ামী লীগের টাকা খরচ হবে, আপনি সিদ্ধান্ত নেন। আপনার সিদ্ধান্ত যদি আমাকে এইবার বাদ দিতে হয় আমি মেনে নেব। আমার নেতা কর্মীদের যাতে কোনো ক্ষতি না হয়, নেতা কর্মীদের দিকে আপনি দেখবেন। এই কথার উপর এমপি সাহেব বিশ্বাস করেননি। তিনি প্রত্যেকটা নেতা কর্মীকে তার রুমে ডেকে নিয়ে তিনি ভোট সংগ্রহ করলেন। ভোট সংগ্রহ করার পর জিয়া চেয়ারম্যানকে নিয়ে বললেন, জিয়াল ভাই আপনাকে তো গতবারেই আমরা আক্তার চেয়ারম্যানকে দিতাম, আপনি শুধু একবারের জন্য বলছেন যে এইবার আক্তার চেয়ারম্যানকে আপনার আমাকে মনোনীত করেন, আক্তার চেয়ারম্যানের বসিয়ে দেন। আমরা বসিয়ে দিয়েছি, এইবার আপনি আক্তার চেয়ারম্যানকে দিয়ে দেন, আগামীতে আবার শুধু আক্তার চেয়ারম্যান খারাপ করে তাহলে আপনারা আবার ভিন্নভাবে চিন্তা করব। জিয়া চেয়ারম্যান প্রথম একটু না হয়েও পরে মাইনা নিয়ে বলছে ঠিক আছে আমাদের প্রার্থী আক্তার চেয়ারম্যান। এই কথা বললা মিষ্টি মুখ হয়েছে। আপনার বদরপুরের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, যারা মেম্বার ছিল, তাদেরকে জিজ্ঞাসা করেন কথা সত্য কিনা। মানার পর তারপর যাওয়ার পর তুই বেটা যদি সেই সময় নাই মানতি, তুই বলতি যে আমি নির্বাচন করব। এখন মাঠে নামায়া দিয়া দলের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কি বুকের ফাটারে ভাই। একটা কথা পরিষ্কার বলি, আমরা দলের জন্য নিবেদিত প্রাণ। আমরা কোন সময় দলের সাথে বিশ্বাসঘাতকতা করি না। আমারও ধারণা ছিল জনাব বড় ভাই আপনি বীর মুক্তিযোদ্ধা, অন্তত মিথ্যা কথা সব জায়গায় বলেন, এই জায়গায় মিথ্যা কথা বলবেন না। এই জায়গাতে আপনি মিথ্যা কথা বললে পৌঁছবেন, এটা আমার জানা ছিল না। আপনারা এদেরকে দিয়ে আমরা এলাকায় এখন একটা সুর রয়েছে যে টিটমের দ্বারা করাইছে, একটা রেলের জন্য টিটমের দিয়েছে। বেড়া টিটম কেন, টিটমের ভাবও কেন্দ্রে থাকতে
মানুষ, আমাদের কথা পরিষ্কার। আমার পার্টি সেক্রেটারি আমরা এসেছি একটা কারণে, আপনাদেরকে জানান দিতে যাই যে আপনারা যদি দল করতে হয় দলের কথা মানেন। কারণ এমপি সাহেব লাস্টে বলেছে এই নির্বাচন আক্তার চেয়ারম্যানের নির্বাচন না, এই নির্বাচন আমিনুর নবী চৌধুরী শাওনের নির্বাচন। আমার নির্বাচনের সময় এই দেবীস্তরের অনেকে হ্যাঙ্কি ল্যাঙ্কি করছেন, বিভিন্ন জায়গায় উৎকুশ খাইছেন। চেয়ারম্যানের নির্বাচনে আমি কিন্তু বরদাস্ত করব না। দলের সিদ্ধান্ত অত্যন্ত কঠিন। আমরা যারা আপনাদের সাথে এতদিন রাজনীতি করেছি, আমরা একটা কথা বিশ্বাস করি যে দলের যে সিদ্ধান্ত, আক্তার হোসেন চেয়ারম্যান, আক্তার হোসেনকে উপজেলা ক্যান্ডিডেট, আমরা তার পক্ষে নির্বাচন করব। একটা কথা পরিষ্কার যে আওয়ামী লীগের থেকে, আওয়ামী লীগের পক্ষে যে একবার মাফ করছে গতিকে এইবারও মাফ করবো। এইবার মেয়েরা কিন্তু বেলতলা একবার যায়, একবার যায়। মুক্তিযুদ্ধ আমাদের বড় ভাই, হয়তো তার গায়ে হাত দিতে একটু দেরি করব, কিন্তু আপনাকে গায়ে হাত দিতে দেরি করব না। আমার কোন ভাই, আমাদের লাস্ট এমপি সাহেবের সিদ্ধান্ত হয়েছে যে দলের প্রার্থীর বাইরে কোন লোক যদি অন্য প্রার্থীর সাথে চলাফেরা করে কথা বলে, তার দলীয় পদ পদবি সহ তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন এই জানানটা আপনাদের জানাই দিতে আইছে। আমার বড় বাইরে এখনো বোঝানোর সময় আছে। আপনারা যারা তার শুভাকাঙ্ক্ষী মিছিল করছেন দলের বিরুদ্ধে, আপনারা এখনো বোঝান। শুধু বদরপুরের ভোট ব্যাগ দিলেই তো একটা কথা মনে রাখছেন, গিয়ারবাড়ি বললেন 12 মাস ওই যে বৈতরণী ফারণের ব্যবস্থা যে না করে বুদ্ধি বেশি বেশি খাওয়ালা বলতে জীবনে কোনোদিন সত্য কথা বলতে কোনোদিন শিখে নেই। তিনি ঘুঘু দেখছে, ঘুঘুর ফাঁদ দেখে। তার ব্যবস্থা করা হবে। আপনাদেরকে পরিষ্কার আমরা ঘোষণা দিয়ে গেলাম, এই বদরপুরের মানুষ এখনো সময় আছে। দলের বাইরে, দলের পরিপন্থী আপনারা কাজ করেন না। আপনারা কিছু লোকের ওই যে উতাসে গান গাইবেন, গান গাইয়েন না। আকাশের অবস্থা দেখা নৌকা ধরেন। আমাদের 29 তারিখের প্রার্থী আক্তার হোসেন, আপনারা আক্তার হোসেনের প্রার্থীতে কাজ করবেন। আমাদের আওয়ামী লীগের যারা দায়িত্বে আছেন, সভাপতি, সাধারণ সম্পাদক, মেম্বার, অনেকে একটু ঘাটতি মারেন। খন্দকার মোস্তাকের ব্যাপারটা সাজতে চান, ঘুঘু দেখছেন, ঘুঘুর ভাত দেখেননি।